সাজা ঘোষণার আগেই পুলিশ কর্মীদের ফাঁকি দিয়ে আদালত থেকে পালিয়ে যায় অভিযুক্ত। প্রায় 24 ঘন্টা পর অভিযুক্ত গ্রেফতার। নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় আসামির জেল জরিমানা। 2022 সালের 9 এপ্রিল ঊনকোটি জেলার পেচারথল থানার অন্তর্গত নালকাটা গ্রামে 6 বছরের এক নাবালিকা তার দাদু এবং তার এক বোনের সাথে বাসন্তী পুজোতে ছিল এবং বাসন্তী পুজোতে ব্যান্ড পার্টি তথা বাজনা বাজানোর এক দলও ছিল এবং ব্যান্ড পার্টির সদস্যদের থাকার জন্য বাড়িতে আলাদা ঘর দেওয়া হয়েছিল। সেদিন রাত্রিবেলা ব্যান্ড পার্টির এক সদস্য সমর শব্দকর 6 বছরের নাবালিকাকে ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে শারীরিক আপত্তিকর জায়গায় হাত দেয় এবং নাবালিকার রক্তক্ষরণ হয়। এই দৃশ্য নাবালিকার বোন দেখে চিৎকার চেঁচামেচি করলে সমর শব্দকর পালিয়ে যায় এবং 6 বছরের নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে সেদিন রাতেই অর্থাৎ 10 এপ্রিল রাতে সমর শব্দকরের বিরুদ্ধে পেচারথল থানায় লিখিত অভিযোগ করেছিল নাবালিকার বাবা এবং 10 এপ্রিলে পেচারথল থানার পুলিশ অভিযুক্ত সমর শব্দকরকে গ্রেফতার করে। অভিযুক্ত সমর শব্দকরের বাড়ি ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত রাধানগর গ্রামে। মামলার তদন্তকারী অফিসার বিভাস চন্দ্র নাথ মামলার চার্জশিট 2022 সালের 29 এপ্রিল আদালতে জমা দেয় এবং মামলায় মোট 14 জন অভিযুক্ত সমর শব্দকরের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দান করেন। এই কথা জানান সরকারি আইনজীবী সন্দীপ রায়। এখানে এই মামলায় সাক্ষ্য প্রদান করেন এবং সবাই এই যে আমাদের ভিকটিম গার্লের যে এজ ছিল 376 আইপিসি এবং আমাদের সেকশন 6 পক্সো অ্যাক্টে মামলাটি গ্রহণ করেছিলেন, কিন্তু যেহেতু 376 এ বিতে এখানে শাস্তি হয়েছে, কারণ যেহেতু বিলো 12 ইয়ার্স তাই 376 এ বি হয়েছে এবং তারপর 14 জন সাক্ষী প্রদান করে এবং সাক্ষী প্রদান করে যে একুইস্ট যার নাম সমর শব্দকর, তার বয়স 31 ব্যান্ড মেম্বার, তাকে আমরা প্রথম কয়েকটি প্রমাণ হয়েছিল 14 জন সাক্ষী দেওয়ার পর ও ইম্পর্টেন্ট কিনা সেটা মেডিকেল হয়েছে, দেখা গেছে যে আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে সে সক্ষম ও পোটেন্ট সেটা ধরা পড়েছে। এই যে উনার 6 আদালতে সরকার পক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব। দীর্ঘ 3 বছর আদালতে মামলা চলার পর অবশেষে 4 জুলাই শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং রায় দান করবেন বলে সবকিছু চূড়ান্ত ছিল। শুক্রবার সমর শব্দকর আদালতে নিজে হাজিরা ফর্ম জমা দিয়েছিল, কিন্তু শুক্রবার দুপুরে মামলার রায় ঘোষণার কিছুক্ষণ পূর্বে অভিযুক্ত সমর শব্দকর আদালত থেকে পালিয়ে যায়। শুরু হয় সমর শব্দকরকে খোঁজাখুঁজি, কিন্তু সমরকে আদালত চত্বরে না পাওয়ায় বিচারক 4 জুলাই আদালতে রায় দান স্থগিত রাখেন। পরবর্তী সময়ে ফটিকরায় থানার পুলিশ 4 জুলাই গভীর রাতে সমরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে 5 জুলাই শনিবার আদালতে হাজির করার পর বিচারক অমরেন্দ্র সিং 376 এবি এবং 6 অফ পস্কো আইনে সমর শব্দকরকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেন, 15,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল দেন বিচারক। রিপোর্ট এবং আমাদের যে সাক্ষ্য প্রদান করেছেন পোস্ট স্টেটমেন্ট সবই সবের চেইন অফ এভিডেন্স বিয়ন্ড ডাউট গিয়েছে, যার পর 20 বছরের সশ্রম কারাদণ্ড আমাদের স্পেশাল জাজ শ্রী অমরেন্দ্র কুমার সিং, স্পেশাল পক্সো জাজ ঊনকোটি ডিস্ট্রিক্ট, উনি 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এটা মিনিমাম, ম্যাক্সিমাম ছিল আপনাদের এখানে আনটিল ডেথ, কিন্তু উনি এটাকে 20 ইয়ার দিয়েছেন, তার সঙ্গে 15,000 উনি ফাইন দিয়েছেন। যদি 15,000 দিয়েছেন অনাদায়ে 3 মাসের জেল আছে। তাছাড়াও উনি আবার ভিকটিম যে কম্পেনসেশন আছে আমাদের ওখান থেকে, উনি লিগাল সার্ভিসের ওখান থেকে উনি সেই ভিকটিম কম্পেনসেশন জন্য একটা পায়, ওখান থেকে আলাদা সেটা দিবেন, সেটাও জাজমেন্টে উল্লেখ আছে। সর্বোপরি নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় যুবকের জেল জরিমানা, আর তাতে সন্তোষ প্রকাশ করেছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।